প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন। প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে। কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেননি। কেউ এটা ভেবে দুঃখ পান যে সে চিরকাল সদাচার করেছেন, সৎকর্ম করেছেন, কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা হয়। কেউ এটা ভেবেও দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি রয়েছেন তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন বা দুষ্ট হয়ে উঠেছেন, যেখানে তিনি হয়তো কোনো অনুচিত কাজই করেননি। এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না। যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে কর্ম সংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা করেছেন তাতে কি উচিত ছিল, কি অনুচিত ছিল। যেটা প্রয়োজন সেটা এটা বোঝার যে আপনার অন্তর্মন, আপনার বিবেক আপনাকে কি বলছে, আর আপনার অন্তর্মন আর আপনার বিবেক আপনাকে যেটা করতে বলবে শুধু সেটাই করুন। আর তারপরে এই সংসার কি বলবে, কি ভাববে সেসব নিয়ে ভাবতে যাবেন না, কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে, ঈশ্বরকেও দোষী মনে করে। কখনো কখনো যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না, তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর, আপনি আমার পাশে থাকলেন না, আপনি বড়ই কঠোর, এটা আপনার দোষ। যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে। আর কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরো ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে হবে। আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন, আর সামনে এগোতে থাকুন। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটি সোনার মুদ্রা নিন, সেটা জলে ফেলে দিন, তারপর তুলে নিন, সেটা মাটিতে ফেলে দিন, আবার তুলে নিন, কাদায় ফেলে দিন, আবার তুলে নিয়ে হাতুড়ি দিয়ে তার উপর প্রহার করুন। তারপরেও সেই সোনার মুদ্রার মূল্য সেটাই থাকে যা আগে ছিল, তাই না? এটা হলো উদাহরণ সংসারের সেই প্রত্যেকটা জীবের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। কখনো কখনো জীবনে সাফল্যের বদলে আমরা বিফলতা পাই। যতটা আশা করেছিলাম ততটা শ্রেষ্ঠ কর্ম করতে পারি না। কখনো বা আমরা ভুল করে ফেলি, কখনো আমরা অনুচিত কর্ম করে ফেলি, কখনো সংসার আমাদের বুঝতে পারে না। তার পরিণামস্বরূপ এই সংসার আমাদের নিন্দা করে, আমাদের উপেক্ষা করে, আমাদের বিষয়ে কটু কথা বলে, কখনো সামনাসামনি বা কখনো পেছনে। সংসার এমন একটা আচরণ করে যেন আমাদের সাথে কথা বলাটাই একটা বিশাল অপরাধ। এবার সেক্ষেত্রে কি করা উচিত? মনকে শান্ত করা উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই এমন সময় মানুষ এটা ভেবে বসে যে তার জীবনের কোনো মূল্যই নেই। তার মনে হয় যে সে এই সংসারে শুধু একটা বোঝার সমান। সে নিজেকে ঘৃণা করতে থাকে, ওর মনে হয় যে তার জীবন শূন্য। কিন্তু তা নয়। আপনি সোনার মুদ্রার মতো, যদি আপনার মধ্যে সেই গুণ থাকে, আপনি শ্রেষ্ঠ কর্ম করেন, আপনার মধ্যে সেই বিদ্যা থাকে, আপনি নিরন্তর প্রয়াস করেন, সৎকর্মের পথে এগোতে থাকেন, তাহলে আপনার নিজের যে মূল্য তৈরি হয় সেটা কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তি আপনার থেকে কেড়ে নিতে পারবে না। শুধু নিজে ভেঙে পড়বেন না, এটা ভাবুন যে সম্মান আপনি হারিয়েছেন সেটা আপনি কিভাবে ফিরে পেতে পারেন, তার জন্য কি করতে হবে। যে ধন আপনি হারিয়েছেন সেটা পেতে হবে কিভাবে, তার জন্য কি কি করতে হবে। শান্ত মনে সবটা ভেবে দেখুন, সিদ্ধান্ত নিন এবং অগ্রসর হন। আপনি এই সংসারের কাছে তেমনই হয়ে উঠবেন যেমন আপনার কর্ম হবে। যদি তা শ্রেষ্ঠ হয় সবাই তাই ভাববে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন, এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম। এই সংসারে সবকিছু সময়ান্তরে পরিবর্তিত হয়, এই সময়ও পরিবর্তিত হয়। পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে। কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা চাই। আমরা জীবনে বিকাশ চাই। এই বিকাশ কিভাবে লাভ করতে পারি? এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে। একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে।
এটা কিভাবে হয়? মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে। সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরো বেশ কিছু বিন্দু যুক্ত হয়। তারপর তারা অগ্রসর হয়, আরো কিছু বিন্দু যুক্ত হয়, আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরো এগোতে থাকে। অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয় তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে। এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয়। আমরাও এই প্রকৃতির অংশ, আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে। প্রয়োজন হল নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা। এটা করতে থাকুন, জীবনে সবকিছু লাভ করতে পারবেন। কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে, আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ, যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দেখেছি যখন অনেকগুলো সমস্যা একসাথে আমাদের জীবনে এসে পড়ে, সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই থাকে, আমরা তার সমাধান খুঁজতে চেষ্টা করি, কখনো সমাধান খুঁজে পাই, আবার কখনো যতই চেষ্টা করি না কেন কোনো সমাধান খুঁজেই পাই না। আর যখন এটা হয় তখন মানুষ অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বা সংসার, এদের ওপরে এই দোষ চাপিয়ে দেন যে এদের জন্যই এই সমস্যা এসেছে। এবার যদি আমি আপনাকে কোনো পরামর্শ দিই তাহলে এটাই বলবো যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন। এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন যে এই সংসারে যে সমস্যায় আসুক না কেন তার জন্য কেউ দোষী নয়, না আপনি না অন্য কেউ। এই পুরো খেলাটাই আপনার মানসিকতা, আপনার দৃষ্টিভঙ্গির, আপনার মনের। কিভাবে বোঝাচ্ছি? যখন আমাদের মন শক্ত থাকে তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমাদের জীবনে খুব বেশি হলে প্রতিস্পর্ধা হয়ে থেকে যায়। সেখানে যদি আমাদের মন দুর্বল থাকে তখন অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায়, তাই না? একটা শক্ত মন কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর তার মধ্যে ওটা সুযোগ খুঁজে নেয়। আমাদের শুধু এটাই করতে হবে। এই সংসারে অন্য কাউকে দোষী মনে করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে না। সেই জন্য এই সংসারকে দোষ দেওয়ার বদলে এই সমস্যার মূলে চলে যান, সেটাকে বুঝুন, নিজের এই মনকে শক্ত করে তুলুন। যদি আপনার মন শক্তিশালী হয় তাহলে এই সংসারে অনেক বড় বড় কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও যদি আসে, আপনার জীবনে যতই বড় বড় সমস্যা আসুক না কেন আপনার লক্ষ্য লাভে বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ যখনই কোনো পর্বতারোহণ করতে শুরু করে তখন সে বারবার পড়ে যায়, বারবার উঠে দাঁড়ায়, সামনে এগোতে চেষ্টা করে, কিন্তু যদি সে দৃঢ় নিশ্চয় করে থাকে তাহলে সে অবশেষে সেই পর্বতের শিখরে পৌঁছেই যায়। চলার পথে যদি বড় কোনো পাথর চলে আসে বা পর্বতের কোনো বড় অংশ সামনে আসে তাহলে সে তার সাথে ধাক্কা খায় না, সে পথ বদলে নেয়। কিন্তু বাধা তাকে সবসময় পেতেই হয়, আর সেই বাধা সে পায় ছোট ছোট পাথরের দ্বারা। তাদের ওপর পা পড়লে তার পা পিছলে যায় আর সে পড়ে যায়। এই ছোট ছোট পাথর হলো আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা, সেই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অবজ্ঞা করতে থাকি। আমরা ভাবি এর দ্বারা কি বা ক্ষতি হবে, কিন্তু সেগুলোই অনেক সময় আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায়। যত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে জীবন থেকে তুলে ফেলে দিন। ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে। ভুলটা বুঝুন, সেটা স্বীকার করুন আর সেটা শুধরে নিন। যখন আপনি এটা করতে শিখবেন তখনই খুব তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন। আর যখন পৌঁছে যাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।